বিএনপির 2 জন সহ 3 দলের 4 নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি থেকে 2 জন হওয়ায় গোস্বা করেছেন তার বাকি 2 মিত্র জামায়াত ইসলামী ও এনসিপি। শেষ পর্যন্ত মিত্রদের মান ভাঙাতে এই 2 দলের আরো 2 নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন। আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়ছে। শেষ মুহূর্তে সরকারের নজরে এসেছে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ জারি করলে খোদ অন্তর্বর্তী সরকারই অকার্যকর হয়ে যাবে। কারণ সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। ফলে সংবিধানের অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় খোদ নিজেদের গদি হারানোর শঙ্কা পেয়ে বসেছে অধ্যাপক ইউনূস ও তার মিত্রদের। এমন শঙ্কায় মিত্রদের সাথে দেন দরবার আর বোঝাপড়া করতে আমেরিকা ছুটে গেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র বসে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জন্য আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু অধ্যাপক রিয়াজের প্রস্তাবে নিজের গদি হারানোর শঙ্কায় সে আলোচনার মোড় এখন ঘুরে গেছে। ফলে মিত্রদেরকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব থেকে ফিরিয়ে আনাই হবে নিউ ইয়র্কে বসে আলোচনার মূল জায়গা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বাংলাদেশে ক্ষমতার মসনদে বসার প্রথম 10 মাসে 11টি দেশ সফর করেছিলেন। নির্বাহী আদেশে নিজের এবং নিজের প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা কর মওকুফের পর রাষ্ট্রীয় টাকায় তার ও তার মিত্রদের এমন প্লেজার ট্রিপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। সবশেষ লন্ডন সফরে গিয়ে বহু চেষ্টা করেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা না পাওয়াটাকে বিশ্লেষকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বড় ব্যর্থতা বলে মনে করেন। আবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের কারণে 2 মিত্র জামায়াত ইসলামী এবং এনসিপি গোস্বা করে বসে। তখন তিনি পড়েছিলেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। সব দিকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মৃদু ঘোষণা দিয়ে দেন। সেই ঘোষণায় সংকট আরো বেড়েছে। 2 মিত্র এনসিপি ও জামাত অধ্যাপক ইউনূসের জন্য বিপদ বাড়াচ্ছে। অবশ্য অনেকে মনে করেন জামাত ও এনসিপির এই অবস্থান চাইনিজের সেট মেনুর মতোই, আগে থেকে ঠিক করা নাটক। তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের আলোচনা অনুযায়ী 15 আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল জুলাই সনদ আর জাতীয় ঐকমত্য কমিশনের নাটক। না পেরে প্রথমে 1 মাস মেয়াদ বাড়ানো হয়, তাতেও কাজ হয়নি, বাড়িয়েছে আরো 1 মাস। 15 অক্টোবর শেষ হবে সেই মেয়াদ। মিত্রদের মন রাখতে কয়েক দফা নানা ভাবে ঘষা মাজা করে অধ্যাপক রিয়াজের কমিশন 11 সেপ্টেম্বর সনদের খসড়া চূড়ান্ত করেছে। এতে থাকা সংস্কারের 84টি সিদ্ধান্তের 11টিতে বিভিন্ন দলের আপত্তি রয়েছে। দর্শক, গত 13 মাসে একটি দৃশ্য বেশ পরিচিত হয়ে উঠেছে। সেটি হলো এনসিপি আর জামাত যা বলে তা যেমন অধ্যাপক ইউনূস শুনে, আবার অধ্যাপক ইউনূস যখন তাদের ডাকে তখনই তারা সাড়া দেয়। এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবাক করার বিষয় হলো মাত্র 11টি বিষয় আগামী নির্বাচিত সংসদে শুরু হবে এই সিদ্ধান্ত জামাত ও এনসিপি মানছে না। যে কারো কাছে মনে হতে পারে পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচন এগুলো লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নাই। এখনো পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সহ কয়েকটি সিদ্ধান্ত ক্ষমতায় গেলে বাস্তবায়নে রাজি নয় বিএনপি। আবার পিআরের দাবিতে আন্দোলনে নেমেছে জামাত সহ 7 দল। এর মধ্যে মূল ফ্যাসাদবাদে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে ঐকমত্য কমিশন এ নিয়ে 2 দফা আলোচনা করে নিজেদেরকে ঠিক করা একটি বিশেষজ্ঞ টিমের সাথে। সে টিমে ছিলেন 2 জন বিচারপতি, 1 জন আইনের শিক্ষক এবং 3 জন আইনজীবী। এই 6 জনের মধ্যে 2 জন বিএনপি ও 2 জন জামাতের সমর্থক হিসেবে পরিচিত, আর বাকি 2 জন ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ। শেষ পর্যন্ত এই 6 বিশেষজ্ঞের পরামর্শে গত 17 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে ঐকমত্য কমিশন 3টি প্রস্তাব তুলে ধরে। সেগুলো হলো 1, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণার 22 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক আদেশ জারি করতে পারে যেখানে জুলাই সনদে উল্লেখিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলো থাকবে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। দ্বিতীয়ত, ওই আদেশে গণভোটের বিধান রাখা যেতে পারে এবং সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হবে। সবশেষ যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয়
তাহলে তা কার্যকর হওয়ার তারিখ থেকে অনুমোদিত হবে। সরকার একাধিক সূত্রগুলো বলছে এই 3টি প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য অধ্যাপক ইউনূস 3 মিত্রদলের 4 সদস্যকে নিজের সাথে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানেও বাধে বিপত্তি। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে অংশ নিতে অধ্যাপক ইউনূস 21 সেপ্টেম্বর মধ্যরাতে বাংলাদেশ ছাড়বেন। 17 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিনিধি দলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিএনপির সদস্য 2 জন হওয়ায় নিজেদের ছোট দল ভাবতে শুরু করে অন্য 2 মিত্র। তারা গো ধরেন তাদেরও সদস্য সংখ্যা সমান করতে হবে। দৈনিক সমকালের রিপোর্টে বলা হয়েছে, প্রতিনিধি দলে বিএনপির 2 নেতা থাকায় জামাত ও এনসিপি তাদের দল থেকে 2 জন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করা কঠিন হয় আগে থেকে যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে। নতুন করে জামাতের পক্ষে আমির ডক্টর নকিবুর রহমান, যিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন, তিনি এবং এনসিপির পক্ষ থেকে তাসনিম যারা, তিনিও আছেন যুক্তরাষ্ট্রে। দর্শক, কত বছর অধ্যাপক ইউনূস একই সম্মেলনে যাওয়ার সময় তার পিআর টিম থেকে ফলাও করে প্রচার করা হয়েছিল মাত্র 8 জনের টিম নিয়ে তিনি নিউ ইয়র্ক সফরে যাচ্ছিলেন। পরে দেখা গেছে 57 জনের বহর নিয়ে তিনি যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছিলেন। তবে এবার কতজনের টিম নিয়ে যাচ্ছেন সেটি এখনো খোলাসা করেনি তার দপ্তর। সূত্রগুলো বলছে 3 মিত্র দলকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্য 2টি। এক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির নামে অধ্যাপক ইউনূসের জন্য কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি করলে সেটি এই 3 মিত্র দলকে দিয়ে ঠেকানো। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে এমন ন্যারেটিভ দাঁড় করানো যাতে এটি তুলে ধরা যায় যে ফ্যাসিস্টের বিরুদ্ধে সরকারের পক্ষে 3টি দলই এক হয়ে কাজ করছে। তবে আসল উদ্দেশ্যটি ভিন্ন। সেটি হলো 3 মিত্রের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনা, যেটি অনেক দিন ধরে শুরু করা যাচ্ছে না, সেটি স্পর করে ফেলা। জামাত সহ ইসলামী দলগুলো এবং এনসিপি সহ অন্যান্য মিত্র দল সব মিলিয়ে বিএনপির কাছ থেকে 80 থেকে 100টি আসন চেয়েছে। এছাড়া 30 থেকে 50টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে। সূত্রগুলো বলছে এই আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে জুলাই সনদ দিয়ে কোনো উচ্চ বাচ্য করবে না কোনো মিত্র দলই। তবে সেখানেও শেষ মুহূর্তে বিপত্তি বেঁধে গেছে। বিপত্তিটি বাঁধিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সে বিপত্তি অধ্যাপক ইউনূসের জন্য এমন একটি সমস্যা তৈরি করেছে যেটির কারণে কমিশনের প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারের আর অস্তিত্বই থাকবে না। বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী ডক্টর রিয়াজের কমিশনের প্রস্তাব হলো, সনদে যেসব সাংবিধানিক সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সাংবিধানিক আদেশ জারি করলে তার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে। আর সনদে বলা হয়েছে নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার, কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দলই ঐক্যমত্যের কথা জানিয়েছে। এখন কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের 22 ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করা হলে অটোমেটিক্যালি অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হয়ে যাবে। কারণ গত বছর 8ই আগস্ট সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আদালতের মতামতের ভিত্তিতে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার কোনো অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই। আবার জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অধ্যাপক ইউনূস, কিন্তু এই ঘোষণার কোনো আইনগত ভিত্তি নেই। ফলে তার অধীনে কিভাবে সাংবিধানিক আদেশ জারি করা হবে? সরকার একাধিক সূত্র বলছে সনদ বাস্তবায়নে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা যায় কি না এমন প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে। এখানেও সরকারের শঙ্কা আছে। আদালতের মত যদি সাংবিধানিক আদেশের পক্ষে যায় তাহলে বিলুপ্ত হয়ে যাবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিশেষ করে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির একান্ত বৈঠকের পর সে ঝুঁকি নিতে রাজি নন অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা। 20 সেপ্টেম্বরের বৈঠকে অধ্যাপক রিয়াজ সরাসরি বলেছেন সরকার রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে যেতে চায় না। শেষ মুহূর্তে এমন শঙ্কার বিষয় ধরা পড়ায় ওই রাতেই আমেরিকা চলে গিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সূত্রগুলো বলছে 3 মিত্রের সাথে অধ্যাপক ইউনূস যে বৈঠক করবেন সেখানে অধ্যাপক রিয়াজও থাকবেন। আসন ভাগাভাগির সমঝোতার চেয়ে এখন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হলো সাংবিধানিক আদেশের প্রস্তাব থেকে সরে আসা এবং কোনোভাবে যাতে সনদ নিয়ে আদালতে যেতে না হয়।
শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টাকায় ডক্টর ইউনূসের মিত্রদের মধ্যে কতটুকু সমঝোতা হয় সেটার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এখন আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন নিউ ইয়র্ক টাইম 6:48, ভোর 6:48, মাত্র সকাল হচ্ছে। আপনার ঘন্টা 2-3 ভিতরেই আপনার ডাক্তার মোহাম্মদ ইউনূস এবং তার গুন্ডা বাহিনী নিউ ইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দরে এসে হাজির হবেন। তো আপনারা অলরেডি অনেকেই জানেন, কালকে রাত থেকেই শুরু হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন অলিতে গলিতে হাজার হাজার জনতার মিছিল, মিটিং, প্রতিবাদ সমাবেশ। এটা বৈধ নিউ ইয়র্কে, সেগুলো অনেকেই দেখেছেন। এবং যেটা দেখেননি সেটা হচ্ছে যে আজকে কি ধরনের প্রস্তুতি নিবে। তো আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি, যে এই মুহূর্তে তার মানে এই 6:48, এখন ভোর 6:48 অলরেডি আওয়ামী লীগ প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আসুন আগে আমরা গতকাল রাতে থেকে কিছু ভিডিও আগে দেখি, তারপরে আলোচনায় আসছি। ধন্যবাদ। আমাকে হুমকি দিছে, তাদের দুঃসাহস দেখে আমি আশ্চর্য। আমার মতো এমরমান মাসুমকে হুমকি দেয়, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এখন অনেক রাত হয়ে গেছে, বাট এখানে কয়েকজন আই থিংক রাজাকারের বংশধর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো আমি বলেছি যে আমরা কি করবো না করবো, তুই রাজাকারের বাচ্চা। ও আমাকে বলতেছে ধর ধর ধর। আমি বলছি আয় আমাকে ধর, দেখি তোর ঘাড়ে কয়টা মাথা, আমি দেখে নিব। তারপরে ওরা আমাকে দেখে এখান থেকে রান করেছে। তো সেজন্য আমি আপনাদেরকে বলছি যে এখানে সবার জন্য সবকিছু রাইট আছে। আপনারা কেউ ভয় পাবেন না, দলে দলে যোগদান করবেন আমাদের জাতিসংঘের সামনে। এবং যতগুলি প্রোগ্রাম সামনে আসতেছে, 22 তারিখে একটা, আর একটা কত তারিখে আমরা 26 তারিখে জাতিসংঘের সামনে, হ্যাঁ এটা বলেছি। আর একটা 22 তারিখে জেএফকে এয়ারপোর্টে, ওকে জেএফকে এয়ারপোর্টে আরেকটা আছে ওই যে ওনার যেই হোটেলে থাকবে কোনি ইউনুস, সেই হোটেলের সামনেও আমরা যাব। ওখানেও আপনারা জয়েন করবেন যদি আপনাদের হাতে কোনো কাজ না থাকে। আশা করছি সবাই আসবেন। তো আপনারা গতকাল রাতের কিছু ভিডিও দেখলেন এবং বিভিন্ন জনের বক্তৃতা দেখলেন। এই ঘটনা কিন্তু গতকাল রাতের 4টা, ভোর রাত 4টা পর্যন্ত চলেছে এই ধরনের।
তার মধ্যে আপনার মামুন নামে জামাতের অর্থায়নে পরিচালিত এক ব্লগার, তাকে কিভাবে দৌড়ানি দিয়েছে, পুলিশ তাকে কিভাবে উদ্ধার করেছে, সে যে কি ভয় পেয়েছে তা আপনারা দেখেছেন। এবং আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এখন 6:48 আর মানে 7টা বাজার প্রায় কাছাকাছি, এটা আপনারা জানেন যে 12-13 মিনিট পরেই 7টা বাজবে। অলরেডি সারা নিউ ইয়র্কের বিভিন্ন বাসা, বাড়ি, হোটেল থেকে শুরু করে যে যেখানে ছিল সকলেই জন এফ কেনেডি বিমানবন্দরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবং জন এফ কেনেডি বিমানবন্দরে প্রটেস্ট দেখানোর জন্য সমস্ত অনুমতি নিউ ইয়র্ক পুলিশ প্রশাসন দিয়ে রেখেছে। তার কারণ ডাক্তার ইউনূস সাহেব যাওয়ার আগে বাংলাদেশ এমবাসির মাধ্যমে চেষ্টা করেছিলেন ওনার জন্য যাতে একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। তার মানে উনি মনে করেছিলেন মনে এটা বাংলাদেশ, নিউ ইয়র্কে যাই বললাম যে ভাই আপনারা পুলিশ, বিডিআর, আর্মি দিয়েন, আমরা আইসা নাইমা যাবো, আর আর্মি সেনারা বাস রাইফেল নিয়ে এইভাবে দৌড়াবে, ইউনূস কাকা এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছনে, এটা উনি ভাবছিলেন হয়তো। তো ওনার বাবা ওনার, কিন্তু নিউ ইয়র্ক পুলিশ আরেক বেয়াদ্দ, ওরা সরাসরি কি বললেন যে না ইউনূস কাকা, আপনার জন্য আলাদা নিরাপত্তা আমরা দিতে পারতাম না, তবে আপনি যেহেতু একজন জাতিসংঘে রাষ্ট্রের একজন প্রধান কর্মকর্তা হিসেবে বক্তৃতা দিবেন, অন্যান্য দেশের রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যারাই আসে তারা যে মর্যাদা পাবে, যেই নিরাপত্তায়, সেটা পাবেন। তবে আপনার সাথে যে লাউয়া সাউয়া গুলো আসবে এদের নিরাপত্তা আমরা ব্যবস্থা করিতে পারিব না, দুঃখিত আমরা। এটা শুনি কাকা খুবই গুসা, এমন গোসা করেছেন যে উনি প্রথমে কি বলেছিলেন 4 জন যাবে না, 4 জনের মধ্যে হচ্ছে যে আপনার ওই এনসিপির জমাতি পান্ডা, আবার জমাতের আমিরে পান্ডা, আর বিএনপির একজন, আর একজন ফখরুল পান্ডা, এই 4 জন নিয়ে যাবেন। এখন এটা শোনার পরে ওনার ভেতরে একটা কাউকাউ লেগে গেছে। আবার ওইদিকে যে 3 জন, যে আর 2 গ্রুপ, ওই যে এনসিপি আর জামাত, ওনারা বলে যে বিএনপির যদি 2 জন যায় আমাদেরও 2 জন করে নিতে হবে। সুতরাং এখন দেখা গেল যে এনসিপির যে বেটা যাইতেছে, ওই যে কি জানি নাম, দাঁড়িয়ালার নামটা ভুলে যায় ভাই, সান্ডা পান্ডা গান্ডা একটা হবে, ওই বেটা তো ভালো ইংলিশ জানে না, তাহলে এখন তার বাংলায় বুঝাইতে হবে। আবার জামাতের আমির যেটা যাইতেছে হেডেও গন্ড মূর্খ, এখন কি করা যায়? আচ্ছা তাহলে এখন যারা ভাবিরে নিয়ে নিল এনসিপির পান্ডারে বুঝানোর লাগা, আর ফখরুলটা তো ইংলিশ বুঝানো লাগবে না, কারণ ফখরুলের লগে তো এখানে ব্রিটেনে থাকে আর এক বকরুল যাইতেইছে, বিএনপির খালেদা জিয়া তো সরি 10% তারেক জিয়ার আন্তর্জাতিক উপদেষ্টা, উনি যাইতেছে, ইংলিশ জানে ভালো, ইংল্যান্ড ছিল। তো যারা ভাবে ইংল্যান্ড ছিল 6 মাসের কোর্স করে গেছে, উনিও যাইতেছে, উনি ইংলিশ জানে, ঠিক আছে। এখন জামাতের জন্য কি করবে? জামাতের জন্য নিউ ইয়র্ক জমাতের এক পান্ডারে আনছে, যদিও এখানে জামাত শিবির নাই, ওরা অন্যভাবে আছে, কারণ জামাত শিবির দিলে তো আবার আমেরিকা কখন জানি টোটালি চাইপা ধরে, এই ভয়ে আর কি। তো এখন এই হইল কাহিনী, সবার জন্য টোটাল 700 কোটি টাকা ব্যয় অলরেডি, বিমানের টিকিট থেকে শুরু করে সবকিছু। এখন এই যে সকালবেলা যাচ্ছে, তো ধরেন আগামী 7:30 থেকে 8:45 ভেতরে ঘোষণা করেছে, 7:30 থেকে 8:45 ভিতরে সারা জন এফ কেনেডি বিমানবন্দরে প্রত্যেকটা ঘেরাও দেওয়া হবে, ওখানে আওয়ামী লীগ থাকবে। কালকে রাতে বিএনপি কে দৌড়ানি দিয়েছে, আজকে ভোর রাত 4টায় জামাতকে দৌড়ানি দিয়েছে, যেটার কথা আপনারা ভিডিওতে ওই মহিলার মুখেই শুনছেন। সুতরাং আজকে এই মুহূর্তে এয়ারপোর্টে যে কি হবে সেটা দেখার বিষয়। তবে হ্যাঁ, কোনো কিছুই মিস দিব না, সবকিছু নিয়ে আপনাদের কাছে আসবো। ইউনূসের নিউ ইয়র্ক যাত্রা, এটা ওনার শেষ যাত্রা, সব যাত্রা বা ধ্বংসযাত্রাও হবে ইনশাআল্লাহ।